বন্ধুরা, আগের পর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম হাওড়া তারকেশ্বর লোকালে হাওড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত। এই ভিডিওর মূল অংশ ছিল হাওড়া থেকে তারকেশ্বর যেতে কোন কোন স্টেশনগুলি পড়ে। তা আগের পর্বে তোমাদের আমি শ্রীরামপুর পর্যন্ত দেখিয়েছিলাম। এই পর্বে তোমাদেরকে আমি শ্রীরামপুরের পরবর্তী স্টেশন অর্থাৎ শেওড়াফুলি জংশন থেকে তারকেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনগুলি এই পর্বে তোমাদেরকে আমি দেখাবো। তার সাথে আমার এই ট্রেন জার্নির আশপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। পাশ দিয়ে যে ট্রেনটি যাচ্ছে এটি হলো ডাউন শেওড়াফুলি লোকাল। শেওড়াফুলি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই হলো সেই শেওড়াফুলি জংশন স্টেশন। আমাদের ট্রেন বর্তমানে এখন শেওড়াফুলি জংশনে প্রবেশ করেছে। ট্রেনটির মূল গন্তব্য তারকেশ্বর। বর্তমানে এখন ট্রেনটি শেওড়াফুলি জংশন। ডাউনে গোঘাট লোকাল ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডাউনে গোঘাট লোকাল, যে প্ল্যাটফর্ম দিয়ে গোঘাট লোকালটি যাচ্ছে সেটি 1 নম্বর প্ল্যাটফর্ম, শেওড়াফুলি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখন বর্তমানে শেওড়াফুলি জংশনে দাঁড়িয়ে আছে। পরবর্তী স্টেশন দিয়ারা। এই আমাদের ট্রেন, তার শেওড়াফুলি জংশন তা এখন বর্তমান গন্তব্য ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশন দিয়ারার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রধান মূল গন্তব্য স্টেশন তারকেশ্বর। ভিডিওটি দেখতে থাকুন এবং তার সাথে আমার এই ট্রেন জার্নির সুন্দর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। সবুজ মাঠ ঘাট পেরিয়ে আমাদের এই ট্রেন তার পরবর্তী গন্তব্য স্টেশন দিয়ারা স্টেশনে প্রবেশ করেছে। বন্ধুরা, এটাই হলো সেই দিয়ারা স্টেশন। ট্রেনটি শেওড়াফুলি জংশন ক্রস করার পর থেকেই বিশেষত যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি পুরো ভিডিওটি ফুটিয়ে তুলেছি। শেওড়াফুলি দিয়ারা এই ক্রস করতে না করতেই সমস্ত ঘাস জমি এবং সবুজ প্রাকৃতিক মনোরম দৃশ্য এই ভিডিওতে আপনারা আরও বেশি করে দেখতে পাবেন বন্ধুরা, কারণ এই দিকে বেশিরভাগই হচ্ছে সব সবুজ ঘাস জমি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এখন এই মুহূর্তে নসিবপুর স্টেশনে প্রবেশ করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা, শেওড়াফুলির পর থেকে আমাদের ট্রেনটি যেরম জায়গায় প্রবেশ করলো, এত সুন্দর মনোরম দৃশ্য। এই এলাকাটি আশপাশের সংলগ্ন এলাকাগুলো বেশিরভাগই গ্রাম সংলগ্ন এলাকা, এই জন্য চাষের জমি সমস্ত কিছু এখানে অনেক পরিমাণে বেশি। কলকাতায় কিন্তু এই সমস্ত এত জিনিস দেখা যায় না সাধারণত। এখানকার জল, হাওয়া, আবহাওয়া খুব সুন্দর। এক কথায় বলতে গেলে কলকাতার থেকে এই এলাকা অনেক দূষণ মুক্ত এলাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন নসিবপুর ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরবর্তী স্টেশন সিঙ্গুর। সিঙ্গুরের নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে
তারকেশ্বর লোকালে পরবর্তী স্টেশন সিঙ্গুর আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি। চারিদিকে ঘাস জমি এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা। সবুজ ঘাস জমি আর প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে আমাদের ট্রেন বর্তমানে এখন প্রবেশ করেছে সিঙ্গুর। দেখতেই পাচ্ছেন স্টেশনে কিন্তু খুব কম ভিড় নেই, বিশেষত লেডিস কম্পার্টমেন্টে বেশি ভিড় আছে। এই হলো সেই সিঙ্গুর স্টেশন বন্ধুরা, আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলেছি। ট্রেন ছেড়ে দিয়েছে সিঙ্গুর স্টেশন থেকে। বন্ধুরা, আপনাদের যারা এইদিকে যাতায়াত আছে তারা আপনারা অবশ্যই জানবেন যে এইদিকে কি স্টেশন আছে না আছে, বাট যে সমস্ত বন্ধুরা জানে না আমি তাদের জন্য এই ভিডিওটি বানিয়ে রাখলাম তাদের সুবিধার্থে। আশা করি আমার এই ভিডিওটি কিছু জনের ক্ষেত্রেও সুবিধা হবে। এই হাওড়া থেকে তারকেশ্বর যেতে কোন কোন স্টেশনগুলি পেরিয়ে তারকেশ্বরের পথে যেতে হয়। আমাদের এই ট্রেন বর্তমানে সিঙ্গুর স্টেশন পার করেছে। পরবর্তী স্টেশন কামারকুণ্ডু। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য স্টেশন কামারকুণ্ডু। কামারকুণ্ডু স্টেশনটিকে দেখে আমার প্রথমে একটু অদ্ভুত মনে হয়েছিল। একটি ছোট ব্রিজ পার করে আমাদের এই ট্রেন কামারকুণ্ডু স্টেশনের দিকে চলে আসছে। এই স্টেশনটিকে দেখে আমার অদ্ভুত লাগার একটাই কারণ, আমাদের ট্রেন ওপর দিক দিয়ে যাচ্ছে আর নিচেও যে স্টেশনটি আছে সেটিও কামারকুণ্ডু স্টেশন। ওপরে একটি স্টেশন, নিচে একটি স্টেশন, অথচ দুটোর একই নাম কামারকুণ্ডু। ওপরেও দুটো প্ল্যাটফর্ম আছে আর নিচেও 2-3টে মতন প্ল্যাটফর্ম আছে। এটাই আমার ভাবার বিষয় যে ওপরে এবং নিচে এত সুন্দর প্ল্যাটফর্ম সহ একটি স্টেশন এর আগে আমি কখনো আমার চোখে দেখিনি বন্ধুরা। তোমাদের সাথে এটি শেয়ার করছি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। এক কথায় বলতে গেলে এই স্টেশনটি অন্য স্টেশনের থেকে অনেকটাই আলাদা। আমাদের ট্রেন বর্তমানে কামারকুণ্ডু ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরবর্তী গন্তব্য স্টেশন নালিকুল। আমার এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন বন্ধুরা। এই আজকের হাওড়া তারকেশ্বর লোকালে ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি খুব ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চারিদিকে শুধু ফাঁকা ঘাস জমি আর ঘাস জমি। এই ট্রেন জার্নি আমার জীবনের সবথেকে ভালো ট্রেন জার্নি, এটা আমি বলতে পারি এখনো পর্যন্ত। আমাদের ট্রেন বর্তমানে প্রবেশ করছে নলিকুল স্টেশনে, অর্থাৎ তারকেশ্বর যেতে গেলে আপনাদেরকে এই স্টেশনগুলি অতিক্রম করে তবেই আপনারা বাবা মহাদেবের আশ্রমে অর্থাৎ বাবা মহাদেবের জায়গায় যেতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, এই হলো সেই নালিকুল স্টেশন। বর্তমানে আমাদের ট্রেন ছেড়ে নালিকুল ছেড়ে পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরবর্তী গন্তব্য স্টেশন মালিয়া হল্ট। যত এগোচ্ছে আমাদের এই ট্রেন তত তারকেশ্বরের কাছাকাছি আমাদের ট্রেন পৌঁছতে চলেছে বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ট্রেন তারকেশ্বর পৌঁছে যাবে। আপনারা ঘাস জমির সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটি উপভোগ করতে থাকুন। ভালো লাগলে একটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন।
চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। আমাদের ট্রেন এখন বর্তমানে প্রবেশ করেছে মালিয়া হল্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো মালিয়া হল্ট স্টেশন। একদম চারিদিকে ঘাস জমি, মাঝখানে একটি স্টেশন। বর্তমানে আমাদের এই ট্রেন মালিয়া হল্ট ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধুরা তোমরা শুধু পরপর দেখতে থাকো যে হাওড়া থেকে তারকেশ্বর যেতে গেলে কোন কোন স্টেশন পড়ে, এবং তার সাথে আমার এই ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। পরবর্তী গন্তব্য স্টেশন হরিপাল। আমাদের ট্রেন বর্তমানে এখন হরিপাল স্টেশনে প্রবেশ করেছে বন্ধুরা। এই হলো হরিপাল স্টেশন, হাওড়া তারকেশ্বর লোকাল আমাদের বর্তমানে এখন হরিপাল স্টেশনে প্রবেশ করেছে। বন্ধুরা আমাদের ট্রেন হরিপাল ছেড়ে দিয়েছে। পরবর্তী গন্তব্য স্টেশন কৈকালা। আমাদের ট্রেন হরিপাল ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে ছুটে চলেছে। পরবর্তী গন্তব্য স্টেশন কৈকালা। প্রতিটা স্টেশন ক্রস করছে এবং চারিদিকে ঘাস জমি। প্রত্যেকটা স্টেশন এক প্রকার বলা যেতে পারে ঘাস জমি দিয়ে ঘেরা। দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাম্প খাটানো হয়েছে সাদা রঙের, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা এই হলো কৈকালা স্টেশন। আমাদের ট্রেন বর্তমানে এখন কৈকালা স্টেশনে প্রবেশ করেছে। এই হলো সেই কৈকালা স্টেশন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কৈকালা ছেড়ে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বন্ধুরা। পরবর্তী স্টেশন বহিরখণ্ড। সামনে হাওড়া লোকাল হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ট্রেন চলে গেল। সম্ভবত ওটা ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল ছিল, তারকেশ্বর থেকে ছেড়ে আবার হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। সবুজ ঘাসপালা পেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য স্টেশন বাহিরখণ্ড। আর মাত্র দুটি স্টেশন আছে বন্ধুরা, বাহিরখণ্ড, লোকনাথ, তারপরেই তারকেশ্বর। আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে বাহিরখণ্ড স্টেশনে। এই হলো বাহিরখণ্ড স্টেশন। আমরা প্রায় একদম তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। বাহিরখণ্ড, লোকনাথ স্টেশন, তারপরেই তারকেশ্বর। বন্ধুরা ট্রেনটি বাহিরখণ্ড ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশন লোকনাথ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই স্টেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে ঘাস জমি আর তার মাঝখানে একটি ছোট্ট স্টেশন বা ছোট্ট হল্ট বলতে পারেন বন্ধুরা আপনারা।
বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবেই আমার মতন আপনাদের যখন তারকেশ্বর যেতে ইচ্ছা করবে বা আপনাদের যখন তারকেশ্বর যাওয়ার কোনো দরকার হবে, আপনারা ঠিক এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটের জার্নি করে আপনারা হাওড়া থেকে এই তারকেশ্বর লোকালে করে সুন্দরভাবে আপনারা তারকেশ্বর পৌঁছে যাবেন সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে। বন্ধুরা, আমাদের এই ট্রেন প্রবেশ করেছে লোকনাথ স্টেশন। এই লোকনাথ স্টেশন নিয়ে একটা পুরনো ইতিহাস আছে বন্ধুরা। যেহেতু তারকেশ্বরে বাবা মহাদেবের বাসস্থান, তাই তার ঠিক আগে স্টেশন লোকনাথ। এই লোকনাথ নামকরণের কারণ হলো এখানে অনেক বড় লোকনাথ মন্দিরে আছে। অতএব আপনারা তারকেশ্বর আসলে এই লোকনাথ স্টেশনে এখানে লোকনাথে নেমে আপনারা একটি লোকনাথ মন্দিরও দেখতে পাবেন। এটি দেখে যেতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা। পাশে গোঘাট হাওড়া লোকাল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 56 কিলোমিটার জার্নি অতিক্রম করে 1 ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যে আমাদের কি সুন্দর, কত তাড়াতাড়ি সুন্দরভাবে হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছে দিল। আমাদের ট্রেন বর্তমানে এখন তারকেশ্বর স্টেশনে প্রবেশ করছে। আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তারকেশ্বর স্টেশনটি আমি ফুটিয়ে তুলতে চলেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বাবা মহাদেবের স্থান তারকেশ্বর স্টেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শ্রাবণ মাসে এই জায়গাটি একদম লোকারণ্য অবস্থায় থাকে। সমস্ত শিব ঠাকুরের ভক্তরা এইখানে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পুজো দিতে আসে। বাবা মহাদেবের কাছে পুজো দেওয়ার কোনো সময় নেই বন্ধুরা। আপনাদের যখন ইচ্ছা আপনারা তখনই বাবা মহাদেবের কাছে এসে বা বাবা মহাদেবের এই স্থানে অর্থাৎ তারকেশ্বরে এসে বাবা মহাদেবের পুজো দিতে পারেন বন্ধুরা। আজকের মতন ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটি শেষে দেখার পর হর হর মহাদেব লিখতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।